হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আর চলে এসেছি আমাদের রাঁচি ট্যুরের সেকেন্ড ব্লগ নিয়ে। আর এই ছিল আমাদের হোটেলের বাইরে থেকে ভিউটা, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে সেটা শেয়ার করে নিলাম। আর আজকে আমাদের ঘোরার সেকেন্ড ডে, মানে ডেটটা 11 অগাস্ট, সানডে ছিল। আজও আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমাদের গাড়ি চলে এসছে। আজ আমরা যেখানে ফার্স্ট গেছিলাম সেটা ছিল রাঁচির খুব কাছাকাছি একটা জগন্নাথ টেম্পল। আজকে একটু সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছিল, তো খুব একটা অসুবিধা হয়নি। লোকজন সকাল সকাল পুজো দিতে চলে এসছে। আর এই টেম্পলটার ওপরে উঠলে পুরো রাঁচি শহরটাকেই খুব সুন্দর দেখা যায়। রাজভবন, স্টেডিয়াম এবং শহরের বিভিন্ন রাস্তা খুব সুন্দর ছিল এখানের এই ভিউটা। আর জগন্নাথ টেম্পলটাও ছিল খানিকটা পুরীর টেম্পলের মতোই, পুরীর যে জগন্নাথ মন্দির তারই আদলে খানিকটা তৈরি। আর এই যে দেখো, কারুকার্যগুলোও খুব সুন্দর ছিল। তো আমরা এখানে খানিকটা টাইম কাটিয়ে এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আজও আমরা বাইরে ব্রেকফাস্ট করলাম। আর ব্রেকফাস্টে ছিল কচুরি আর ঘুগনি। তো আজও দেখো সেই শালপাতাতেই খেতে দিয়েছে। তো এরপর আমরা যে জায়গাটা গেলাম, আমাদের যাওয়ার পথেই পড়লো, দেখো দূরে এই যে বাড়িটা দেখা যাচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের, এটা হলো সেই বাড়ি আমাদের যে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, ওনার এটা বাড়ি। তো রাস্তার পাশ থেকেই ওনার বাড়িটা দেখা যায়। দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের বাড়ি আর ব্ল্যাক কালারের গেট, তো সেটাও দেখলাম। আর এরপর আমরা গেলাম রাঁচি রক গার্ডেনে। রক গার্ডেন বলতে অ্যাকচুয়ালি এখানে প্রচুর পাথর আছে এই গার্ডেনটার মধ্যে, যে পাথরটাকে ঘিরেই বিভিন্ন গাছপালা গড়ে উঠেছে বা গাছপালা রয়েছে বা বিভিন্ন বাগানটাকে সুন্দর করে সাজানো হয়েছে খানিকটা পার্কের আদলে। এখান থেকে একটা ড্যাম দেখা যায়, তো ড্যামটাও দেখালাম তোমাদেরকে। আর দেখো এখানে বিভিন্ন রকমের মানে পাথরের মধ্যে গুহা টাইপস ছিল, বিভিন্ন অ্যানিমেল শেপের বসার জায়গা ছিল। তো সেরকমই একটা জায়গায় শান্তনু বসছিল। তো যাই হোক, আর চারপাশটা একদম সবুজ গাছপালা, ছোট বড় বিভিন্ন রকমের গাছে একটা গার্ডেন যেমন হয়। আর এখানে ছিল একটা হ্যাঙ্গিং ব্রিজ, যেটায় উঠলে বেশ দুল ছিল। তো এই ব্রিজটা আমাদের খুবই ভালো লেগেছিল এই গার্ডেনের মধ্যে। আর আমরা চারপাশটা খুব সুন্দর, যেহেতু সবুজ চারদিকটা, খানিকক্ষণ বসলাম, খানিকক্ষণ বসে টাইম কাটালাম, চারপাশটা ভালোভাবে ঘুরে দেখে নিলাম। খুবই সুন্দর ছিল। তো এরপর আমরা আবার গাড়িতে উঠে গেলাম। আর যাওয়ার পথে আমাদের যে জায়গাটা পড়লো, এটা হলো সেই বিখ্যাত জায়গা, এটা হলো রাঁচির বিখ্যাত মেন্টাল হসপিটাল। তোমরা সবাই জানো যে রাঁচি এটার জন্য খুবই বিখ্যাত। এটা হলো মেল ওয়ার্ড আর অপোজিটে ছিল ফিমেল ওয়ার্ড। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি বললেন এখানে নাকি 10,000-এরও বেশি পেশেন্ট ভর্তি আছেন এবং ওপিডিতে তো দেখানো হয়ই। আর তোমরা সবাই জানো আমাদের মধ্যে একটা প্রবাদ বাক্য তো আছেই, যে কিছু হলেই আমরা বলি তোকে রাঁচির পাগলা গারদে পাঠিয়ে দেবো। তো যাই হোক, এরপর আমরা আবার গাড়িতে চলতে শুরু করলাম। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই, আমরা বহুবার বহু জায়গাতেই যাই, বহু ব্লগ করি বা বহু নতুন নতুন জায়গায় যাওয়ার কারণে সেখানে নতুন নতুন গাড়ি নিতে হয় এবং বিভিন্ন রকমের গাড়ির ড্রাইভারদের সাথে আমাদের পরিচয় হয়। তো সেই কারণে আমরা এতদিনে যতগুলো জায়গায় গেছি বিভিন্ন ড্রাইভারের সাথে আমাদের পরিচয় হয়েছে, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, রাঁচির এই দুদিনের যিনি ড্রাইভার ছিলেন আমাদের, মানে একটা সত্যি অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমার লাইফে যত জায়গায় গেছি এইটাই ছিল সব থেকে ভালো ড্রাইভারের সাথে কাটানো খুব ভালো এক্সপিরিয়েন্স। ওনার নাম ছিল বাবলু ভুটিয়া। সত্যি উনি খুব ভালো মানুষ ছিলেন। তো যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা আমাদের খুব ভালো, কারণ সব জায়গায় ড্রাইভারের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হয় না। তো সেটাও আমাদের একটা খুব ভালো লাগার জায়গা ছিল। আর এরপর আমরা যে জায়গাটা এসে পৌঁছালাম এটা হলো পত্রাতু ভ্যালি। এই একটা রাস্তার একটা উঁচু জায়গা থেকে এই ভ্যালিটা দেখা যায়। তো এখানে দাঁড়িয়ে প্রত্যেকে এই ভ্যালিটা দেখে। আর এখানের ভিউটা খানিকটা নর্থ বেঙ্গলের মতো। আর দূরে দেখো ওই পত্রাতুর লেকটাও দেখা যায়। তো আমরা খানিকক্ষণ এখানে টাইম কাটিয়ে এরপর যাচ্ছি পত্রাতু লেকের দিকে। যাওয়ার পথেই দেখলাম একটা ট্র্যাক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটা উল্টে পড়েও আছে। তো দেখে খারাপ লাগছিল, যে কোনো অ্যাক্সিডেন্টই খুব দুঃখজনক। আর এরপর আমরা পৌঁছালাম পত্রাতু ভ্যালির
যে লেক এবং গার্ডেন সেখানে। সামনে ছিল টিকিট কাউন্টার, তো সেখানে টিকিট করে নিলাম, নেওয়ার পরে তারপরে ভেতরে ঢুকলাম। ভেতরটা খুব সুন্দর, বিভিন্ন ফ্লাওয়ার ছিল, সুন্দর গাছপালায় ভরা, আর কিছু বাচ্চাদের রাইডস ছিল যেগুলো বাচ্চারা আসলে তাদের মজা লাগবে। আর এরপরে ছিল দূরে ওই যে দেখা যাচ্ছে পত্রাতুর লেক, এখানে রাইডিং অপশান আছে, এখানে বোটিং করা যায়। এই লেকটা এবং পার্কটা দুটোই বেশ সুন্দর ছিল। পুরো লেকের ভিউটাও খুব সুন্দর, চারপাশটা পাহাড়ে ঘেরা, তার মধ্যেই লেক। আমরাও এখানে বোটিং করেছিলাম, তো আমরা টিকিট করে নিয়েছি আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের বোটের দিকে। তো এই যে দেখো আমরা বোটের কাছে চলে এসেছি, এটাই আমাদের স্পিড বোট ছিল। আর এই যে জ্যাকেটটা পরে নিতে হবে, যেহেতু সেফটি জ্যাকেট পরতেই হবে। এটা আমার খুব বিরক্তিকর একটা জিনিস লাগে, এই জ্যাকেটটা পরতে প্রচণ্ড গরম হয়, বাট একটুও সাঁতার জানি না, পরতে তো হবে। তবে এই বিপদে পড়লে বা কোনো অঘটন ঘটলে এই জ্যাকেট যে কতটা সেভ করবে তাতেও আমার অবশ্য সন্দেহ আছে। যাই হোক, এরপর স্পিড বোট চলতে শুরু করলো। তবে আমি কিন্তু এত স্পিডের স্পিড বোট কোনো দিন চড়িনি, ফার্স্ট টাইম। এর আগে একবার চড়েছিলাম, বাট এত স্পিডে নয়, মারাত্মক ভয় লেগেছে আমার। মানে যতক্ষণ স্পিড বোট চলেছে আমার মনে হচ্ছে আমি আমার হাতটাকে হাতে করে নিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ না স্পিড বোট থেমেছে তারপরে আমি নিঃশ্বাস ফেলেছি। যাই হোক, তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম। এরপর আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল চিকেন থালি, আর আজকে শালপাতায় অবশ্য দেয়নি। তো যাই হোক, এরপর আমরা গেলাম যেখানে, সেটা ছিল একটা মন্দির। মন্দিরটার নাম রাজরাপ্পা মন্দির। এই যে মন্দিরের বাইরের গেটটা, এই মন্দিরটা অ্যাকচুয়ালি দেবী ছিন্নমস্তা এবং শিব মন্দির। তো এবং এখানে শুনলাম যে প্রচুর বিখ্যাত এই মন্দির, এখানে বলি হয় এবং লাইন দিয়ে সপ্তাহে 3 দিন বলি দেওয়া হয়। প্রচুর ভক্তরা এখানে আসেন, এবং এখানে দেখো এই যে শিব মন্দিরের শিবলিঙ্গটাও ছিল অনেক বড়। তো আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখে নিলাম। পুজো অবশ্য আমরা দিইনি, কারণ যেহেতু খাওয়া দাওয়া করে গেছিলাম, তো সেই জন্য পুজো দিইনি। আর এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ। তো দেখো তোমরা, এই দামোদর নদ কিন্তু অন্যান্য সময় বর্ষাকাল ছাড়া এই নদ কিন্তু এই পাথরের উপর দিয়ে লোকজন এপাশ থেকে ওপাশে চলে যায় এবং যাওয়া যায় খুব সহজভাবেই। কিন্তু এই বর্ষায় দামোদর নদের যে জলের ফোর্সটা, এটা কিন্তু কোনো ফলস নয়, এটা কিন্তু একদম নদ পুরো। এখানে কিন্তু কোনো ফলস পড়ছে না যে এতটা ফোর্সে জল পড়ছে। মানে বর্ষায় নদীর অবস্থা কতটা কেমন দেখো, যে জলের এতটাই ফোর্স যে এখান দিয়ে পার হওয়া তো দূরের কথা, এই জলে নামাই যাবে না, কতটা জোরে জল আসছে তোমরা দেখো। তো আমরা খানিকক্ষণ এই দামোদর নদের পাশে টাইম কাটালাম, আর এরপরে এই নদের একটা ঘাট ছিল, তো আমরা সেদিকটা গেলাম। সেখানে গিয়ে জলের এত ফোর্স, কোন দিক থেকে নদী যে কোন দিকে বইছে আমরা সেটাই বুঝতে পারছিলাম না বর্ষাকালের জন্য। তো যাই হোক, আমাদের ঘোরা মোটামুটি এখানেই কমপ্লিট হলো। এরপর আমরা হোটেলে ফিরে গেলাম, আর এই ছিল আমাদের ব্লগ। তো চলো, টাটা।